বন্ধুরা, আজকের একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস ডিসকাশন করব আমরা, যেটা হচ্ছে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ। আমরা প্রত্যেকেই জানি ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা শুধু স্টুডেন্ট লাইফ নয়, আমাদের সমস্ত জীবনে যে কোনো জিনিসে সাকসেস পেতে সাহায্য করে। তো সাকসেস আমরা যখন পরীক্ষা শেষে, সাপোজ কোনো ছেলে পরীক্ষা শেষে এসে বাবা মাকে বললে এবারে পরীক্ষা খারাপ হয়েছে, বাবা মা তাকে তখনই সঙ্গে সঙ্গে বলে যে পরের বছর ভালো করে দাও। তো এই ভালো করে দাও আমরাও প্রতি বছর বলি, আরও ভালো করে দাও, আর একটু ভালো করে দাও। তো এই আরও ভালো, আরও ভালো, ভালোর তো কোনো শেষ নেই। তো আরও ভালো, আরও ভালো, এই যে আমরা কন্টিনিউয়াস বলে যাই, তো ভালো করার মন্ত্রটা কোথায়? সাকসেসের মন্ত্রটা কোথায়? এবং শুধু ছাত্র জীবনে নয়, আমরা আমাদের লাইফে যে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা যারা আছি, বিভিন্ন কাজে যারা আমরা ইনভলভমেন্ট, সেখানেও একইভাবে আমাদের সাকসেসের মূল মন্ত্রটা কী? আবার কেউ কেউ বডি বিল্ডার, তোমাদের মধ্যেই কেউ হবে খুব বিশাল বডি বিল্ডার। তো এই বডি বানানো সাকসেসটা কী? তার মানে কেউ বডি বিল্ডার, কেউ রানার, কেউ পড়াশোনায় ভালো, কেউ অ্যাথলেটিক্স। এর ইচ অ্যান্ড এভরি পার্সনের আমরা সাকসেস যদি বিচার করি, এই সাকসেসটা কী করে এলো, বা ক্রিকেটার কী করে আসছে, তো এইটা জানতে গেলে তার যদি আমরা লজিক বিচার করি এবং বিভিন্ন বইপত্র বা আদার্স জিনিসগুলো পড়লে একটাই জিনিস মাথায় আসে, অল সাকসেসের পেছনে একটি কথা দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ ডিসিপ্লিন। আমি নিজেও আইআইটি থেকে পাস আউট এবং আমি গোল্ড মেডালিস্ট। তো এই যে কোনো জিনিসের এই যে সাকসেস, এটা আসতে গেলে প্রতিনিয়ত একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে পাস করতে হয়। উইদাউট ডিসিপ্লিন সাকসেস আসে না। তো আমরা সাকসেস বলি বটে, কিন্তু সেটা পেতে গেলে যে একই জিনিস বারে 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 করার মধ্য দিয়ে যে ডিসিপ্লিন ওয়েতে গোটা জীবন মেনটেন করতে হয়, সেটা আমাদের জীবনে হয়ে ওঠে না। আজ ছোট ছোট কয়েকটা আমাদের জীবনের মূল মন্ত্র, যেখানে ডিসিপ্লিন আমাদের প্রতিনিয়ত জীবনের সাথে যুক্ত। এই ডিসিপ্লিন ওয়েতে যদি আমরা কোনো কিছু কাজ করি, সেই স্টুডেন্ট লাইফ হোক, সেই আদার্স লাইফ হোক, সেই খেলাধুলার লাইফে হোক, তাহলে এটা আমরা বলতে পারি সাকসেস আমাদের 100% আসবে যদি আমরা পুরোটাই নিজেকে ডিসিপ্লিন ওয়েতে চলতে পারি। এর কোনো বিকল্প ওয়ে নেই। তো যদি আমরা ছোট 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 করে দেখি এই যে ডিসিপ্লিনের মেন জায়গাগুলো, তাহলে আমরা কিছু জিনিস আমরা অবজার্ভ করব। ডিসিপ্লিনের মেন যে মন্ত্র, সেটা কিন্তু লুকিয়ে আছে এই পুরোটাই আমাদের সেলফ কন্ট্রোলের মধ্যে দিয়ে। সেলফ কন্ট্রোল যদি না হয়, তাহলে আমরা কখনোই ডিসিপ্লিনড হতে পারবো না। তো আমাদের এইটা একটা, যে আমরা সেলফ কন্ট্রোলের মধ্যে দিয়ে ডিসিপ্লিন হওয়া, বাই অর্ডারে ডিসিপ্লিন হওয়া। যেমন মিলিটারি, বাই অর্ডার, ইট হ্যাজ টু বি ওবেড বাই, ইট হ্যাজ টু বি ডান। যেমন অফিসে আমাদের কালচার, অফিসে কালচার কি, প্রতিনিয়ত আমাদের একটা টাইম ফ্রেমের মধ্যে যাই, একটা টাইম ফ্রেমের মধ্যে রিটার্ন হই। তার মানে কি, বাই অর্ডার, আমাকে এই টাইমের মধ্যে আমাকে ইন করতে হবে, এই টাইমের মধ্যে আমাকে আউট করতে হবে।
তো এই যে ইন এবং আউট, এই যে প্রতিনিয়ত এই যে অর্ডারিং মেনটেন করছে, এটা আমাদের ডিসিপ্লিন। অ্যানাদার ভেরি মানে খুব স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য সাকসেসের কনজিস্টেন্সি। এই কনজিস্টেন্স, আমরা জীবনে যদি কন্টিনিউয়াস একই মন্ত্র নিয়ে এগিয়ে যাই, কনজিস্টেন্সভাবে এগিয়ে যাই, তাহলে কিছু বলার কোনো জায়গা নেই যে আমরা সাকসেস পাবো কি পাবো না, এই অটোমেটিক্যালি এটা আসবেই। আর ডুইং রাইট থিং ইন রাইট টাইম, এটা তো আর একদিনে আসে না। এটা হতে গেলে পেছনের লজিক ওই একটা সিম্পল জিনিস, ডিসিপ্লিন। তো আমি অল পয়েন্টসগুলো জাস্ট জট ডাউন করছিলাম, এবং আমি অনেক ছাত্র বা অনেককেই আমি এইটা কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করি যে হয় তোমার সেলফ কন্ট্রোল হতে হবে, অথবা বাই অর্ডারে কন্ট্রোল হতে হবে, অথবা বাই মেথোডোলজিতে কন্ট্রোল হতে হবে। তোমাকে কোনো একটা জায়গায় নিজেকে নিজের প্রতি কন্ট্রোল রাখতেই হবে যদি আমরা ফার্দার সাকসেসফুল একটা গ্রোথ পেতে চাই। এবং এইগুলো কন্টিনিউয়াসভাবে মেনটেন করলে আমাদের জীবনে যেটা অটোমেটিক্যালি হয়ে আসে, রাইট থিং অ্যাট রাইট টাইম টু বিল্ড এ গুড হ্যাবিট, অ্যান্ড অলসো টু ফোকাস দ্য গোল, যেটা আমাদের মেন জায়গা, ফোকাস দ্য গোল। স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ডিস্ট্র্যাকশন। এই যে ডিস্ট্র্যাকশন কথাটা বলছি, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ডিস্ট্র্যাকশন, এটা আসবো পরের আরও স্লাইডগুলোতে, পরের আরও পয়েন্টগুলোতে। হ্যাঁ, আমরা এই ডিস্ট্র্যাকশন কথাটা নিয়ে ডিসকাশন করব, যেটা ডিসিপ্লিনকে ফোকাস রাখতে আমাদের অনেকটা হেল্প করে। এগুলো খুব ভারী ভারী কথা, খুব ভারী ভারী, কিন্তু ভারী জিনিসটা কি, ভারী ভারী কথাগুলোকে আমরা কি করে সহজ করে নিয়ে আমরা সবার কাছে, সবার মনের কাছে পৌঁছে যে ডিসিপ্লিন ওয়েতে চলাটা আমরা শিখব। এটা খালি কোনো ভার্বাল কমিউনিকেশনটা, এটা জীবনের মূল মন্ত্র। প্রতিটা লাইফে আমরা বা প্রতিটা মুহূর্তে আমরা এটাকে উপলব্ধি করি যে এই ডিসিপ্লিন করলে আমরা হয়তো এই জায়গায় পৌঁছতে পারতাম, কিন্তু আমরা এটা করিনি, এই কারণে আমরা আজ ফেলিওর। সেটা যাতে পরবর্তী প্রজন্ম না হয়, সেই জন্যই আমাদের এই ছোট ছোট কিছু জিনিস, যেগুলো যদি মনে রাখা যায়, কন্টিনিউয়াসভাবে রিক্যাপচুলেট করা যায়, তাহলে শুধু আমাদের জীবন নয়, পরবর্তী প্রজন্ম অনেক বেশি সাকসেস রেট পাবে। তো এই ডিসিপ্লিন, যেটা আমি বললাম যে ফাউন্ডেশন অফ অল সাকসেস, এর পেছনেই একটি ছোট ওয়ার্ড, যেটা ডিসিপ্লিন, এটা কাজ করছে। এবং সেখান থেকে আসে এটা আমাদের কী বেনিফিট, ডিসিপ্লিন হলে আমরা কী পাবো। আমরা আমাদের নিজেদের লাইফেও দেখেছি যে ডিসিপ্লিন ওয়েতে করি, এমন ইভেন আমরা যারা ইউটিউব করছি, তারাও যদি ডিসিপ্লিন ওয়েতে কাজ করি এবং প্রতিনিয়ত তারা 2 দিন ছাড়া আপলোড হয় বা 3 দিন ছাড়া, কেউ ডেলি আপলোড করে। তো এই যে ডিসিপ্লিন ওয়েতে এগিয়ে যাওয়া, দ্যাট ইজ এ কি পিলার অফ সাকসেস, দ্যাট ইজ দ্য কি পিলার অফ সাকসেস। দেন ব্যাকবোন অফ দ্য স্টুডেন্ট লাইফ, এটা তো বলার কিছু নেই বা ডেসক্রাইব করারও কিছু নেই জায়গাটা। চুজিং দ্য লং টার্ম গোল ওভার দ্য মানিটারি প্লিজার, মানে হয়তো সাময়িক মনে হচ্ছে আজকের এটা করে দিলাম, কিছু না কিছু লাভ পেলাম, কিন্তু দ্যাট ইজ এ ভেরি 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 ট্রানজিয়েন্ট পিরিয়ড, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, যদি যেখানে আমাদের বাই লতে ডিসিপ্লিন না হওয়া যায়, সেখানে সেলফ কন্ট্রোল, সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, এইগুলো দিয়ে ডিসিপ্লিন হওয়ার কথা যদি না ভাবি আমরা, তাহলে তো ডিসিপ্লিন হওয়া খুব টাফ। তো সেই জন্যই আমরা বেনিফিটগুলো যে ডিসকাশন, যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি খুব ভালো নাম্বার পেলাম না, আমি ভালো জীবনে করতে পারলাম না,
তখন তাকে একটাই কথা প্রশ্ন করো, তুমি ব্যাকআপে কোন ডিসিপ্লিন ওয়েতে তুমি নিজের জীবনকে কাটিয়েছো সেটা বলো, তুমি কোন জিনিসগুলো ফলো করেছো সেটা বলো। তখন সেখানে কোনো পয়েন্ট সে খুঁজে পায় না। পয়েন্ট পাবে কী করে? ডিসিপ্লিন ওয়েতে যদি আমরা না চলি, তাহলে আমরা কাউকে বলবো কী করে যে যে আমরা কতটা ডিসিপ্লিন ওয়েতে নিজেকে তৈরি করছি। তো সেই জন্যই ডিসিপ্লিন ওয়ে যে চলবো, এবারে কি কি আমরা মেন মন্ত্র আমরা রাখবো। তার মানে ফার্স্ট আমাদের ডিস্ট্রাকশানগুলোকে কাট আপ করতে হবে। এবার সেই ডিস্ট্রাকশান মানে কোন কোন ডিস্ট্রাকশান? স্টুডেন্ট লাইফে তো খুবই মোবাইল ফোন, স্টুডেন্ট লাইফে বেশি অ্যাডিকশান হচ্ছে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া। তো এই যে মোবাইল ফোন মানুষকে একটা আইডিয়াল বানিয়ে দেয়। যদিও সেগুলো আমরা পরে করব, যে আমরা কেন আমাদের মোবাইল ফোনটা এত ডিস্ট্রাকশানের কারণ হয়ে যায়। যে মোবাইলের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্ট আমাদের অনেকটা অ্যাট্রাকশান করে। এই তো আমরা নিজেদের ছেলে মেয়েকেই দেখি না, আজকে একটু মোবাইল গেম করবো মনের প্লিজারের জন্য, আজ একটুখানি চ্যাটিং করবো বন্ধু বান্ধবদের সঙ্গে। তো এই যে টাইম, এই যে টাইম, এই টাইমটা আমাদের কি হলো? তো তার মানে কি টাইম নষ্ট। তো এই টাইম ফ্রেমটা আমাদের পুরোটাই নষ্ট হলো। ওই টাইম, পার্টিকুলার টাইম, ওই পার্টিকুলার সময়ে আমরা পুরোটাই নষ্ট করলাম অনলি চ্যাটিং করে, অনলি বন্ধুদেরকে ছবি পাঠিয়ে। তো এটা যে এতটাই ডিস্ট্র্যাকশান, আর মোবাইলের কন্টেন্টগুলো আমাদের এত প্রিয় হয়, এর বলতে চলি আরে চল চল ওই গেমটা দেখবো আজকে, তোমার সেটা ভালো লাগে, তোমাদের সেই তোমরা আমাদের স্টুডেন্ট বন্ধু হও, তাদেরকে সত্যিই এই মোবাইল ফোন যেই বললাম ডিস্ট্রাকশান, তাদের মনটা চুপসে গেল। কিন্তু এটা একটা মনে রাখতে হবে যে আমাদের স্টুডেন্ট লাইফ 90% টাইম আমরা উইদিন 20 ইয়ার্সের মধ্যে আমরা যদি এইটাকে অ্যাভয়েড করতে পারি, এই মোবাইল ফোন পার্টিকুলারলি দেখাটা, মোবাইল ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশান, সোশ্যাল মিডিয়া ইউটিউব অ্যাট্রাকশান, অনলাইন গেম অ্যাট্রাকশান, তাহলে আমরা অলরেডি 50% ডিসিপ্লিন হয়ে গেল। এবং সেটা আমাদের অনেকটা অঙ্গীকার করতে হবে যে আমরা এই জিনিসগুলো নোট ডাউন করে এই জিনিসগুলো আমরা দেখব না, টু মেক ইট এ ক্রস অ্যাট ইউর ওন বোর্ড। এবং ডেলি আমাদের চোখের সামনে এই ক্রসটা যেন ভেসে ওঠে, ওয়াই আমি এখানে ক্রস দিয়েছি। এই ছোট জিনিস যদি মেনটেন করা যায়, অলরেডি আমরা অনেকটা ডিসিপ্লিনের দিকে এগিয়ে গেলাম, অনেকটাই। যদিও এই ছোটো ছোটো এগুলো ওয়ার্ডস, কিন্তু সেই ওয়ার্ডসগুলোই আমাদের কাছে ভীষণ রকমের মারাত্মক রকমের ক্ষতিকারক হয়ে আসছে। তো একটা টাইমের পরে এই সব অপশানই তোমরা পাবে, সব অপশানই তোমাদের কাছে এক্সপ্লোর করতে হবে। সব অপশান, এই মোবাইল ফোন দেখার অপশান পাবে, সোশ্যাল মিডিয়া যাওয়ার অপশান পাবে, ইউটিউব দেখার অপশান পাবে, অনলাইন গেম খেলার অপশান পাবে, কিন্তু তার আগে নয়, ওই টাইম ফ্রেমের আগে নয়। এইটাই হচ্ছে আমাদের ডিসিপ্লিনের এক ধাপ এগিয়ে যাওয়ার একটা মূল মন্ত্র। তো বন্ধুরা, এই পয়েন্টগুলো লেখো, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, অনলাইন গেম ক্রস করো। ফার্স্ট কাজ হচ্ছে এইটা। মনে দুঃখ লাগছে, আমি বুঝতে পারছি, হাসি চলে গেছে, অথবা ফার্স্ট কাজ করো, যদি হাফ অ্যান আওয়ার্স দেখো এটাকে, তাহলে 15 মিনিটসে নিয়ে আসো। 50% ডিসকাউন্ট to do it in immediate basis. First, discard the 50%. All distraction points. Social media 50% discard. YouTube media 50% discard.
তো তখন টাইম ফ্রেমটা যদি 2 ঘন্টা হতো, সেটা 1 ঘন্টায় নিয়ে এসো। 3 মাস ফলন করে এরকম, তারপরের 1 মাসে আরও 50% ডিসকার্ড করো, তাহলে দেখবে অনেকটাই ডিসিপ্লিন হয়ে গেছে। মন খারাপ না, হাসি মুখে যদি এটা করতে পারো, সেলফ কন্ট্রোলের মতো যদি করতে পারো, তাহলে দেখবে এই কথাগুলো ভীষণ গুরুত্ব পাবে। এটা তো গেল অনলাইন সিস্টেম। নেক্সট, এর থেকে অনেক রকম ক্ষতিকারক জিনিসও হতে পারে, যে এই যে এক্সেসিভ ইউজ, এই ওপরের জিনিসগুলো, এটা আমাদের সত্যি আমাদের চোখকে হার্ম করছে, মনকে হার্ম করছে, মাথাকে হার্ম করছে, মাইন্ডসেটকে হার্ম করছে। তো এটা আর বলার কিছু নেই, এটা দেখানোরও কিছু নেই। এই হার্মফুল অবজেক্টটাকে ফার্স্ট আমাদের ডিস্ট্রাকশানটাকে, এই অল ডিস্ট্রাকশন পয়েন্টগুলো হটাতে হবে। দেন নেক্সট 50%, আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে, 50% হচ্ছে কি এই ডিস্ট্রাকশন পয়েন্টগুলো ঘটানো, আর 50% কি বি ফোকাসড। গোল সেট করো, তাতে ফোকাসড থাকো। গোল সেট কী করে করবে, যার যেটা গোল, কারণ হয়তো টেনিস খেলছো, কেউ ফুটবল খেলছো, কেউ ক্রিকেট খেলছো, কেউ ক্যারাম বোর্ড খেলতে ভালোবাসো, কেউ টিটি বোর্ড খেলতে ভালোবাসো, কেউ চেস খেলতে ভালোবাসো, কেউ পড়াশোনা করতে ভালোবাসো, রাইট ইট ইমিডিয়েটলি অন ইয়োর বোর্ড, যে আমি এই জিনিসটা ভালোবাসি, আমি এই জিনিসটা নিয়ে আমি জীবনে এগোবো, এটাই আমার গোল, অ্যান্ড বি ফোকাস অন দ্যাট পয়েন্ট। তাহলে কী হলো, 50% টাইম তোমার ওদিকে চলে গেল, ওই টাইমটা সেভ হয়ে গেল, তাহলে তোমার অনেক টাইম ম্যানেজমেন্ট অনেক ইজি হয়ে গেল। এবার যদি ফোকাস থাকো, গোল ওরিয়েন্টেড হোক, এবার গোলটাকে যদি ফিক্স করে দাও, তাহলে তো আর কোনো অসুবিধাই হলো না, বোম বোম। নেক্সট আসছে কি আমাদের এই মানিটারি প্লেজার, স্কুল রুল, এগুলো তো থাকবেই জীবনে। মোবাইলটাকে অ্যাওয়ে রাখা। আর একটা জিনিস আমরা এটা অবজার্ভ করছি, লেট নাইট। আমরা আগে সব পুরাণে পড়তাম আমরা, যে লেট নাইট জাগা মানে, এবং সকালে দেরি করে ওঠা। কারা ওঠে সকালে দেরি করে ওঠে, যারা ওঠে তাদের আমরা বলে থাকি যে দানবরা একটা সময় খুব দেরি করে উঠতে, ভগবানরা একদম 4:30 5টার সময় উঠে পড়াশোনা, মানে ওই সময়টা একটা মুহূর্ত যেটা পড়াশোনা বা যে কোনো কাজের জন্য আইডিয়াল মুমেন্ট। সেই জন্য বলা যায় এগুলো ভগবানের দেওয়া টাইম। তো সেই জন্য লেট নাইট যত তুমি করবে, তোমার তো ঘুমের টাইম তো ফিক্স রাখতে হবে, নাহলে ব্রেনও কাজ করবে না। সকালে উঠে যদি ব্রেন না কাজ করে, একটা জিনিস দেখবে, সকালে উঠে মন খারাপ, মেজাজ খারাপ, বাবা মার প্রতি দুর্ব্যবহার, স্কুলে যেতে ইচ্ছা করবে না, বন্ধু বান্ধবদের সাথে পড়াশোনার, বন্ধু বান্ধব আর পড়াশোনা এগুলোর মধ্যে বেশি ইন্টারাকশান আসবে না। তো এই সবার ইম্প্যাক্ট কিন্তু এই ছোটো জিনিস, লেট নাইট। তো অ্যাভয়েড দ্যাট ডিস্ট্রাকশান, গেমিং ডিস্ট্রাকশান, এগুলো অ্যাভয়েড করো। এগুলো অ্যাভয়েড করলেই আমাদের অনেকটা জিনিস এগিয়ে যাবে। এবারে ফোকাসিং যখন আমরা করছি, এবার আমরা ফোকাস করছি যে পয়েন্টগুলোর উপরে, সেগুলো হচ্ছে রিভিশন। একই কাজ আমরা যদি বারে বারে করি, তাহলে সেখানে আমরা চ্যাম্পিয়নশিপ খুব ইজিতে রান করতে পারবো। তুমি যদি পড়াশোনা যেটা করছো, পড়াশোনা রিপিটিং ওয়েতে করে যাও, হ্যাঁ, মানে আদার্স জিনিসে যদি তোমার ফোকাসিংটা কম করে, যেটা মেন তোমার ফোকাস তার উপরে বেশি জোর দিয়ে, সে যে ক্রিকেটার হলো তার কাছে ক্রিকেটারটা জোর দাও, যে ফুটবলার ফুটবল জোর দাও, যে চেস তাকে চেসে জোর দাও। তো এই যে বারে বারে যদি এক জিনিস রিপিটেটিভ ওয়েতে করো, রিপিটেটিভ, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি এ ডিসিপ্লিন। এটা একটা খুব বড়ো জিনিস, রিপিটেটিভ ওয়ে। যত রিপিট করবে একটা জিনিসের উপরে, ততটা তোমার চ্যাম্পিয়নশিপ জন্মাবে, মনের মধ্যে ততই আরও এনার্জি পাবে, আবার নির্ভুল হবে। সকালে ওঠো, মাইন্ড থাকবে ফ্রেশ, 5 মিনিট টাইম দাও নিজের মনকে শান্ত করার জন্য। চোখ বন্ধ করে নিজের মাইন্ডকে থ্যাংক ইউ বলে, তোমার আশেপাশে যত বুকস আছে
এগুলোকে থ্যাংক ইউ বলে প্ল্যান স্টার্ট করো ফর হোল ডে অ্যাক্টিভিটিস উইথ দ্য ফোকাসিং গোল। আমি কিন্তু এই ওয়ার্ড বারে বারে বিচার ইয়ে করছি যে ডিসিপ্লিন হলে গোল ওরিয়েন্টেড সবসময় হতে হবে। ডিসিপ্লিনের মেইন যে টার্ম লিঙ্কটা আছে গোল, টু অ্যাচিভ দ্যাট গোল তুমি ডিসিপ্লিন হয়েছো এবং সেখান থেকে আসবে সাকসেস। এগুলো তো অলরেডি ডিসকাশন হয়েই গেছে আমাদের, যে রিভাইজ রেগুলারলি অ্যান্ড রিপিটেটিভ ওয়ে। আর একটা জিনিস যেটা বড়, রেসপেক্ট। একটা রেসপেক্ট আজকের দিনে তো অনেকটাই চলে গেছে, কিন্তু এই রেসপেক্টটা যদি ফিরে ফিরে আসে, হ্যাঁ, তাহলে দেখবে পেরেন্টসের প্রতি, টিচারদের প্রতি, নেবারহুডসদের প্রতি, তাহলে এই যে রেসপেক্ট থেকে আসে শেখার আগ্রহ, তার শোনার আগ্রহ, যে কি বলছে পেরেন্টসরা, টিচাররা কি বলছে। আর যদি রেসপেক্ট না থাকে তাহলে ওদের কথা শুনতেও তুমি চাইবে না। তো এই জায়গাটা আমাদের মেজর যে প্রবলেম হয়, যে রেসপেক্ট, আমরা রেসপেক্ট দিতে শিখিনি, রেসপেক্ট দিতে পারি না। কিন্তু রেসপেক্ট যে কত বড় একটা কাজ করে আমাদের জীবনে, সেটা যতক্ষণ না ওই বললাম সকালে উঠে 5 মিনিটস, গিভ 5 মিনিটস এবং নিজের প্রতি প্রেয়ার করো, আর থ্যাঙ্কফুল হও টিচার্স, পেরেন্টস আর নিজের হোল বডির উপরে, দেখবে কতটা পরিমাণে ফোকাস থাকা যায়। 1 মাস তো করে তো দেখো কত লাভ পাও এবং সাকসেস কত রেটে বেড়ে যায়। করে তো দেখো একবার, এতে তো লস কিছু নেই, কিছু পয়সাও লাগে না, অতএব করতে তো ক্ষতি কিছু নেই। অতএব ডু ইট। তো আমার একটাই খালি বলার, যে এইটা করলেই সাকসেস দেখবে অটোমেটিক্যালি আসবে এবং মানুষের জীবনে সাকসেসটাই মেন বড় কথা। উইদাউট সাকসেস নাথিং উইল বি হ্যাপেন্ড। আজকের বন্ধুরা আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ।